আসসালামাইকুম। আশিক ইকোনমিক নিউজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ইন্স্যুরেন্স সেক্টরে একটি শেয়ার নিয়ে আলোচনা করব। তো ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করার পূর্বে আগে আমরা দেখব যে ইন্স্যুরেন্স সেক্টর বর্তমানে ডিসি স্টক রেঞ্জে কী অবস্থা রয়েছে তা আমি সরাসরি চলে যাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস। বর্তমানে যদি আমরা দেখি ইন্স্যুরেন্স সেক্টরের চার্ট প্রথমে আমরা বিশ্লেষণ করব। ইন্স্যুরেন্স সেক্টরের চার্ট দেখতে পাচ্ছি আমরা ইন্স্যুরেন্স সেক্টর বর্তমানে খুবই চমৎকার পজিশনে রয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরটি বর্তমানে মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান 52.3। আরএসআই রয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের 72.10। ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশন শেষ করে এখন ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে। আপনি যদি দেখেন যে এমএসিডি এখন এই সিগন্যাল লাইন ক্রস করে উপরের দিকে যাচ্ছে। এটা ডে চার্টে যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা দেখতে পেলাম। এখন যদি আমরা ইন্স্যুরেন্স সেক্টরে মান্থলি যদি দেখি, মান্থলি ক্যান্ডেল পর্যালোচনা করলেও আমরা সেম পজিশন দেখতে পাচ্ছি। মান্থলিতে ইন্স্যুরেন্স সেক্টর মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, আরএসআই রয়েছে মান্থলিতে 69.67, এমএসিডি ম্যাকডির উপরে রয়েছে, সবগুলো বার সবুজ রয়েছে। মানে আমরা যদি মান্থলি ক্যান্ডেলও যদি বিবেচনা করি তাহলেও ইন্স্যুরেন্স সেক্টর খুব ভালো পজিশনে রয়েছে। এখন আমরা দেখব উইকলি পজিশনে কী অবস্থা। উইকলি পজিশনও ইন্স্যুরেন্স সেক্টর খুব ভালো অবস্থানে রয়েছে। মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, আরএসআই 81.42, এমএসিডি সিগন্যাল স্কোরের উপরে রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে সার্বিকভাবেই ইন্স্যুরেন্স সেক্টরের টেকনিক্যাল পজিশন খুবই চমৎকার পজিশন রয়েছে। আর আমি ডে ক্যান্ডেলে যে বিষয়টি দেখলাম যে ডে ক্যান্ডেলে কিছুদিন কারেকশন শেষ করে এখন সে এমএসিডি সিগন্যাল ক্রস করে উপরের দিকে উঠছে। তার মানে সামনে ইন্স্যুরেন্স সেক্টর কিছুদিন ভালো করবে। আমি এই চার্ট বলছে যে সামনে ইন্স্যুরেন্স সেক্টর খুবই ভালো অবস্থায় যাবে। যা হোক, এখন আমি যে ইন্স্যুরেন্স সেক্টরের যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে অত্যন্ত চমৎকার একটি শেয়ার। বর্তমানে খুব ভালো অবস্থানে রয়েছে, টেকনিক্যালি খুবই ভালো অবস্থানে রয়েছে। এই শেয়ারটি কর্ণফুলী ইন্স্যুরেন্স। এই কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার এই 2 জুলাই এই শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল 39 টাকা 90 পয়সা। ভলিউম হয়েছিল 16,96,252 টাকা। ইন্স্যুরেন্সের মোট ভ্যালু দাঁড়িয়েছিল 6,76,00,000 টাকা। আমরা যদি দেখি এই শেয়ারটির ফান্ডামেন্টাল যদি কিছু দেখি তাহলে এই শেয়ারটি ইপিএস গ্রোথ খুব ভালো। ফার্স্ট কোয়ার্টারের ইপিএস এসেছে 0.68, 0.62, মানে গত বছরে যা ছিল ফার্স্ট কোয়ার্টারে 0.62, সেই তুলনায় এই বছরের ফার্স্ট কোয়ার্টারে ইপিএস শো করেছে 0.68। মানে তাহলে কর্ণফুলী ইন্স্যুরেন্স বর্তমানে খুবই ভালো অবস্থায়। এখন আমরা দেখব শেয়ারটির পিউ রয়েছে 14.67, ন্যাব শেয়ারটির 24 টাকা 70 পয়সা। শেয়ারটির কাছে রয়েছে 2,69,00,000, ইনস্টিটিউটের কাছে রয়েছে 33 লাখ এবং ডিরেক্টরের কাছে রয়েছে 1,47,00,000। শেয়ারটি খুবই ভালো করবে সামনে। যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর খুব ভালো করছে, আমি কর্ণফুলীর ইন্স্যুরেন্স সামনে পারফরমেন্স খুবই ভালো হবে। আপনারা নতুন করে যদি বাই করতে চান তাহলে এই কর্ণফুলী শেয়ারটি দেখতে পারেন। এখন আমি কর্ণফুলী শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস পর্যালোচনা করব। কর্ণফুলী শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা যদি দেখি তাহলে এই শেয়ারটি বর্তমানে 14 দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। শেয়ারটি আরএসআই রয়েছে 68.22 এবং শেয়ারটি এমএসিডি সিগন্যাল লাইন ক্রস করে জাস্ট উপরে উঠেছে। আপনারা লক্ষ্য করে দেখুন হিস্টোগ্রাম কিন্তু এখন সবুজ নির্দেশনা করছে।
তার মানে শেয়ারটি এখন খুব ভালো করবে। যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরেই সার্বিকভাবে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে উপস্থাপন করেছি, ইন্স্যুরেন্স সেক্টর এখন কারেকশন শেষ করে সে এমএসিডি সিগন্যালাইজ করে উপরের দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে কর্ণফুলী ইন্স্যুরেন্সেরও আমরা এখন দেখলাম যে এই এই এমএসিডি সিগন্যালাইজ করে উপরের দিকে উঠেছে, খুবই ভালো অবস্থানে রয়েছে। এই শেয়ারটিতে আপনারা যদি এখন বিনিয়োগ করেন, আমার মনে হয় না যে আপনারা খুব নিরাশ হবেন, প্রফিট পাবেন। এবং আমি মনে করি এই শেয়ারটি যদি আপনারা যদি মনে করেন লং টাইমের জন্য রাখবেন, আমার মনে হয় ভালো হবে। এখন আমরা এই কর্ণফুলী শেয়ার টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা অন্যভাবে দেখব। আমরা এখন কর্ণফুলী ইন্স্যুরেন্সের ট্রেডিং ভিউ টেকনিক্যাল চার্টে যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কর্ণফুলী ইন্স্যুরেন্স খুবই ভালো অবস্থায় রয়েছে। আমরা এই জায়গায় আপনাদেরকে একটু দেখাবো কর্ণফুলী শেয়ারের ট্রেডিং ভিউ চার্টে যদি আমরা দেখি কর্ণফুলী শেয়ারটি দেখেন আপনারা ওয়ান ডেতে এই চমৎকার স্ট্রং বাই সিগন্যাল আপনারা দেখেন, অসিলেটরও আছে চমৎকার বাই পজিশনে রয়েছে, বাই সিগন্যাল নির্দেশনা দিচ্ছে। এখানে মুভিং অ্যাভারেজে স্ট্রং বাই সিগন্যাল। আমরা যদি দেখি রিলেটিভ স্ট্রেংথ আরএসআই রয়েছে 68.22, অ্যাকশন নিউট্রাল, স্ট্যাটিস্টিক্স রয়েছে 67.80, নিউট্রাল পজিশনে রয়েছে। কমিউনিটি চ্যানেল ইন্ডেক্স রয়েছে 154.12, নিউট্রাল। অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স রয়েছে 40.41, নিউট্রাল। অসাম অসিলেটর 2.92, নিউট্রাল। মোমেন্টাম 2.72 বাই নির্দেশনা দিচ্ছে। এমএসিডি 1.27 বাই নির্দেশনা দিচ্ছে, চমৎকার পজিশনে রয়েছে। আমরা যদি দেখি মুভি অ্যাভারেজে দেখেন, আপনারা মুভি অ্যাভারেজে দেখেন সবগুলো কিন্তু বাই সিগন্যাল নির্দেশনা দিচ্ছে। চমৎকার একটি প্রমিজিং শেয়ার। এই শেয়ারটি ডে ক্যান্ডেলে এখন বাই সিগন্যাল দিচ্ছে। এই চার্ট দেখে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন ডে চার্টে এটি বাই সিগন্যাল দিচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটি সামনে খুবই ভালো করবে। আপনারা এই শেয়ারটি দিকে নজর দিতে পারেন। যা হোক, আজকে আলোচনা দীর্ঘায়িত করব না, গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়ে আমি শেয়ার করব। আমি যেই বিশ্লেষণটি করেছি শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এটি কোনো আর্থিক বা বিনিয়োগ পরামর্শ নয়। বিনিয়োগের পূর্বে নিজস্ব গবেষণা করবেন, প্রয়োজনে অভিজ্ঞ আর্থিক উপদেষ্টার পরামর্শ নেবেন। বাজারে গতিবিধি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, লোকসানের ঝুঁকি আছে, নিজে গবেষণা করুন, বিশেষজ্ঞর পরামর্শ নিন। এই বলে আজকের ভিডিও এখনই সমাপ্ত করছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।